किसका नाम है? কুন্তলো সিপিএম থেকে একটা ষোলোটি ওয়ার্ডে নির্বাচন তাদের এর পরের নির্বাচন একটা ভারতের একটা মিটিং আগামী শুক্রবার নেক্সট ফ্রাইডে সেই দিন 4টার সময় কোনো লিগাল কমপ্লিকেশন অ্যারেঞ্জ করতে পারি একটু আলোচনা করে দাদা এদিকে সংরক্ষণ এটা নিয়ে আলোচনা হয়নি, এটা বাদ এটা পরের দিন আমরা আমাদের প্রপোজালটা আমরা ডিজিটালভাবে রাইটিং দেব, আমাদের বক্তব্য আমরা বলব সর্বক্ষেত্রে এটা বলে তারপরে সেটা ফাইনালাইজ করে আলোচনা করে আলোচনার মাধ্যমে আগামী শুক্রবার সেটা নিয়ে আজকে আলোচনা ছিল শুধুমাত্র, এবং যেটা আগের দিন আমরা জানিয়েছিলাম যে বালি পৌরসভার ম্যাপটা হয়ে আমরা আগের দিনই বলেছিলাম যে যেহেতু ডেলিমিটেশন নিয়ম অনুযায়ী উত্তর পশ্চিম দিক থেকে 1 নম্বর ওয়ার্ডের মার্কিং হয়, সুতরাং বালি যেহেতু উত্তর দিকে পড়ছে ওখান থেকে 1 শুরু হবে, হাওড়ার দিকে 1 থাকবে, সুতরাং 1 থেকে 16 ওখানে মার্কিং হয়ে তারপর 17 নম্বর হাওড়ায় ঢুকবে। তো সেইভাবে মার্কিং করার কথা আজকে বলা হয়েছিল, কিন্তু ওরা আমাদের যেটা উপহার দিয়েছিল আজকে ম্যাপে সেটা হচ্ছে 51 থেকে 65 পর্যন্ত ওরা ম্যাপ তৈরি করেছিল, 51 থেকে 64। এটাকে 1-2 করতে গেলে মুশকিলটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে ডিলিমিটেশনের কারণ অনুযায়ী যে জায়গাগুলো শিডিউল কাস্ট বা মহিলা সংরক্ষিত সেইগুলো ওদিক থেকে যদি 1 নাম্বারিং করা হয়, যে আসনে মহিলা সংরক্ষিত হয়ে আছেন সেটা দেখা যাবে মহিলা নন, যেটা আসনে পুরুষ আছেন সেটা দেখা যায় মহিলা হয়ে গেছে। এই যে কমপ্লিকেশন একটা দেখা দিয়েছে, এই কমপ্লিকেশন থেকে কীভাবে বেরোনো যেতে পারে। দ্বিতীয়ত হাওড়ায় ইতিমধ্যে 1.5 বছর হাওড়া কর্পোরেশন হাওড়া মেজরিটি চলে এসছে, 3.5 বছর বাদে সেখানে নির্বাচন। এখানে যদি আজকে নির্বাচন হয়, শুক্রবারে যদি নির্বাচন হয়, তারা 3.5 বছর বাদে তাদেরও ভেঙে দিতে হবে এবং আইন ভেঙে দিতে হবে। আইন তো কথা বলছেন, তাহলে তাদের 5 বছর রাখবো, ওদেরকে 3.5 বছর বাদে নির্বাচন করবো, এটাও সম্ভব নয়। এখানে আবার আইনে একটা কমপ্লিকেশন দেখা দিয়েছে, তো কীভাবে যুক্ত করবো এই নিয়ে এখনো কমপ্লিকেশন রয়েছে। ফলে ওরা আইনগত পরামর্শ নেবেন উকিলের কাছ থেকে, এবং আমরাও এটা নিয়ে চর্চা করে দেখি রাস্তাটা হবে। এবং এই ইলেকশন বলে তাহলে বাই ইলেকশন করে ডিক্লেয়ার করতে হয়, সেটাও সম্ভব কিনা। কারণ জেনারেল ইলেকশন হচ্ছে ওখানে, কোনো বাই ইলেকশন হচ্ছে, বাই ইলেকশনের মর্যাদা ওখানে পায় না। তো কী হিসেবে যুক্ত হতে পারে, কেমন করে যুক্ত হতে পারে, এবং কীভাবে গোটা ব্যাপারটা সুষ্ঠু সমস্যা সমাধান হতে পারে, সেখানে ওরাও আইনি চিন্তা করবেন, আমরাও আইনি চিন্তা করে দেখি রাস্তাগুলো আছে কিনা। আগামী শুক্রবার আবার বিকেল 4টার সময় আইনি জটিলতা দেখা দিয়েছে বৈঠক করে যেমন সতর্কতম তামাশা পশ্চিমবঙ্গের মানুষকে দেখালো, আজকের মিটিংকেও সেরকম একটা তামাশা। গত 10 তারিখে সর্বদলীয় মিটিং ডেকেছিলেন স্টেট ইলেকশন কমিশনার, সেখানে আলোচ্য বিষয় ছিল
যে কর্পোরেশন যা নতুন গঠিত হচ্ছে সেই কর্পোরেশন নির্বাচন, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন এবং 393টা যে আসন শূন্য আছে পঞ্চায়েতে তার জন্য সেই দিনই সর্বদলীয় বৈঠকে উত্থাপিত হয়। আপনারা নির্বাচন করছেন, বিশেষ করে হাওড়া কর্পোরেশনের একটা পোর্শনে নির্বাচন যাদের মেয়াদ এই বছর জুন মাসে শেষ হবে। 1 বছর 3 মাস আগে 2013 সালে নির্বাচন হয়ে আছে হাওড়া কর্পোরেশনের 50টা ওয়ার্ড। ওখানে মেয়র ইন কাউন্সিল থেকে শুরু করে সব মিলিত হয়েছে 7টা। এর মাঝখানে তারা ঠিক করে নিল যে 16টা ওয়ার্ড হবে। তারা নিজেরাই ঠিক করে 16টা ওয়ার্ড, তার একটা ড্রাফট আজকে গতকাল পাঠিয়ে আজকে বলছে সেই সম্পর্কে ওপিনিয়ন। আমরা বললাম একদিনের মধ্যে একটা ড্রাফট পাঠালেন, দুটো ম্যাপ পাঠালেন, একই দিন এটা এক্সিস্টিং আছে যে চেঞ্জ হবে, কিন্তু ম্যাপটা বলে নাম্বারটা আমরা চেঞ্জ করি। ফলে অর্থাৎ এখানেও চলছে সরকার যেভাবে চলছে একটা লিডারশিপ স্টেট ইলেকশন কমিশনকে এই জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তখন আমরা প্রশ্ন করলাম যে আপনি কি এই প্রশ্নে আপনার কাছে কি নোটিফিকেশন আছে যে যার ইলেকশন 2013-তে হলো সংবিধানের নির্দেশ অনুসারে, আমাদের মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে, হাওড়া কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী 5 বছর অন্তর অন্তর নির্বাচন, তাহলে 2018-তে শেষ হবে। আর বালির এই 16টা ওয়ার্ড আলাদা করে নির্বাচন করে তাহলে তাদের নির্বাচন পরবর্তী নির্বাচনটা 16টা ওয়ার্ডে কবে হবে? তাহলে তারা পাবেন 3 বছর আর এরা পাচ্ছেন 5 বছর। এইভাবে কিভাবে ডিসক্রিমিনেশন করবে? এর জন্য যে এইভাবে দুটো ক্ষেত্র, একটা বালির 16টা ওয়ার্ড আর বাকিটা 50টা ওয়ার্ড, যেটা আমাদের বিজালন সেরানি তিনি প্রশ্ন করলেন, ইউনিট তো একটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপনি তো বালি বলে কিছু থাকছেন, থাকছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে আপনি 66টা ওয়ার্ড যদি ডিমার্কেট করেন বা নতুন করে গঠন করেন, পুনর্গঠন করেন, লিমিটেড করেন, তাহলে তো আপনি নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টে আসতেন, স্টার্টিং ফ্রম বালি শেষ করতে হবে একবার হাওড়া ব্রিজের পাশে গঙ্গার পর। তাহলে আপনি সেটা না করে শুধু 16টা ওয়ার্ডে করছেন, সেটা কোন আইন? উত্তর দিতে পারছেন। তখন ওনারা বললেন যে আমাদের অ্যাডভাইস নিতে হবে লিগেল এক্সপার্টদের কাছ থেকে। আগামী 24 তারিখে মিটিং হবে আবার। আমরা বললাম 24 তারিখের আগে সবটা আপনারা ভালো করে দিন। আর ডিলিমিটেশন যেভাবে করেছেন কি পদ্ধতিতে, আজকে আমরা যখন বলেছি তখন আমাদের একটা কাগজ ধরিয়ে দিয়েছে 26শে জুন তারা একটা নোটিফিকেশন ইস্যু করেছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলিকে স্টেট সেন্টারে কোনো জানা লাগে না। যখন আমরা চেপে ধরলাম যে আপনি এখন আমাদের দেখাচ্ছেন এই চিঠি, আমাদের তো দিলেন না, তখন বললো আমরা লোকালি দিচ্ছি। লোকালি দিলে তারা স্টেট পার্টিকে ডেকেছেন, ন্যাশনাল পার্টিকে ডেকেছেন, আমরা ওপিনিয়ন দেবো কি? সেটাও বুঝতেই পারছেন যেভাবে গভর্নমেন্ট চলছে সেখানে তাদের স্টাফ, আমরাও জানি এখানে স্টাফ নেই। আমরা একদম বারবার আসি, তারাই বলে স্টাফ নেই। আমরা ভেবেছিলাম আজকে একজন নতুন মুখ দেখে ভেবেছিলাম কোনো নতুন স্টাফ এসছে, করে দেখলাম হাওড়ার এডিএফ ডেভেলপমেন্ট, যেহেতু হাওড়ার নির্বাচন হবে তাকে দেখে। ফলে আমরা দাবি করেছি যে আমরা চাই নির্বাচিত আছে, কিন্তু হাওড়া যে মিউনিসিপ্যাল কর্পোরেশন যেভাবে বর্ধিত এলাকা সংযোজিত হচ্ছে এই সম্পর্কে আইনগত সমস্ত রকমের যা নিয়ম কানুন আছে যাদের লঙ্ঘিত না হয় সেটা গ্যারান্টি করতে হবে ইলেকশন।